ما رأيت شيئا أحسن من رسول الله صلى الله عليه وسلم كأن الشمس تجري في وجهه الله أكبر বলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলেন ওগো দুনিয়ার মানুষ ভালো করে শুনে রাখো আমি দুনিয়ার ভিতরে আল্লাহর পয়গম্বরের চেহারা চাইতে বেশি সুন্দর চেহারা কোনোদিন আমি দেখি নাই সুবহানাল্লাহ বলেন ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম সূর্যের আলো আল্লাহর পয়গম্বরের চেহারায় যদি পড়তো সূর্যের আলো পর্যন্ত আল্লাহর পয়গম্বরের চেহারায় বিলীন হয়ে যাইত সুবহানাল্লাহ বলে ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর পয়গম্বরের চেহারা এত সুন্দর যদি কোনো ব্যক্তি হঠাৎ করে আল্লাহর পয়গম্বরের চেহারা দেখে একবার তাকায় ওই বান্দা বিহ্বল হয়ে যায় আর যদি আল্লাহর পয়গম্বরের সামনে যদি বসে ওই বান্দা আল্লাহর পয়গম্বরের চেহারা দেখে মুগ্ধ হয়ে ভালোবেসে ফেলে সুবহানাল্লাহ বলেন আল্লাহর পয়গম্বরের চেহারা যারাই দেখেছে প্রত্যেকটা মানুষ বলতে বাধ্য হয়েছে এই দুনিয়ার ভিতরে ইনার চাইতে সুন্দর চেহারাওয়ালা মানুষ কোনোদিন আমরা দেখি নাই পরেও কোনোদিন দেখবো বলে আমাদের মনে হয় না সুবহানাল্লাহ বলেন কোথায় থেকে দেখবে আল্লাহ পাক রব্বুল আলামিন তো সমস্ত সৌন্দর্য তোমাকে ঢেলে দিয়েছেন সুবহানাল্লাহ ইনি হলো আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথচ আমরা দেখি এই পয়গম্বরকে নিয়ে আমাদের দেশের ভিতরে বিভিন্ন জায়গায় বিভিন্ন নাস্তিক বেঈমানগুলো আমার আপনারা পয়গম্বরের তিনার চরিত্র নিয়ে তিনার চরিত্রের উপর কালেমা লেপন করতে চায় ঠিক কিনা বা ঠিক বলেন এ মুসলমান স্পষ্ট ভাষায় একটা কথা বলে দেই আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ভিতরে কোনো ভেজাল নাই তার চেহারার ভিতরে কোনো ভেজাল নাই আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম আদর্শ দিয়েই তিনাকে বানাইছে তারপরও বাংলার জমিনে কোন নাস্তিক বেঈমান যদি আল্লাহর পয়গম্বরের চরিত্রের উপরে কালেমা লেপন করতে চায় এই বাংলার জমিনে তৌহিদি মুসলমান এই নাস্তিক বেঈমানদেরকে বাংলার জমিনে রাখবে না ঠিক কিনা বলেন এই নাস্তিক বেঈমানদেরকে মাথা চারা দেওয়ার সুযোগ দেওয়া যাবে আজকে আমরা 90-95% মুসলমান থাকা সত্ত্বেও আজকে বাংলার জমিনে কোটি কয়েকজন নাস্তিক বেঈমান আমার আপনার পয়গম্বরের বিরুদ্ধে কথা বলে দুঃসাহস পায় কেন কারণ আমার আপনার ঈমান দুর্বল হয়ে গিয়েছে ঠিক কিনা বলেন আমরা আল্লাহর পয়গম্বরকে মুহাব্বত করি ভালোবাসি কতক্ষণ পর্যন্ত ইয়া নবী সালাম আলাইকা গরম গরম জিলাপ ঠিক কিনা কর শুধুমাত্র ইয়া নবী সালাম আলাইকা গরম গরম জিলাপি এর নাম আল্লাহর নবীর ভালোবাসা নয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত উম্মত যে হবে আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে কথা বলবে একজন মুসলমান হয়ে আপনি ঘরের ভিতরে বসে থাকবেন এটা কখনো পরিপূর্ণ ঈমানদার মুত্তাকি মুসলমানের পরিচয় হতে পারে না চিল্লা বলেন ঠিক কিনা ঠিক প্রকৃত ঈমানদার হবেন আপনি আপনার সামনে একজন নাস্তিক বেঈমান কথা বলবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এটা তো মেনে নেওয়া যায় এজন্য আমি আপনি যতক্ষণ পর্যন্ত আছি আল্লাহর পয়গম্বর বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন ও মুসলমান ও দুনিয়ার উম্মতরা শুনে নাও আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের চাইতে তোমার পিতামাতার চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না ঠিক কিনা বলেন আমি আপনি কেমন মুসলমান আল্লাহর নবীকে গালি দেয় আমার আপনার দিলে ব্যথা লাগে না বোঝা গেল আমার আপনার ঈমান পরিশুদ্ধ নাই ঠিক কিনা বলেন আমার আপনার ঈমান তাজা করতে হবে ঈমানের দুর্বলতা হওয়ার কারণে আজকে আমাদের এই অবস্থা ঠিক কিনা বলেন মানি না মানবো না মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা মানি না মানবো না মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা ঠিক কিনা বলেন এই অবমাননা করিনা রক্ষা পাবি না অবমাননা করিনা রক্ষা পাবি না
মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে, ঠিক কিনা বলেন? বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে, নইলে মোরা করব তাদের কবর রচনা, নইলে মোরা করব তাদের কবর রচনা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা, ঠিক কিনা বলেন? বিশ্ব নবীর উম্মতেরা লৌহাতে শামশির, খতম করো আবু জেহেলের নাতিপুতি সাগরী, ঠিক কিনা বলেন? বিশ্ব নবীর উম্মতেরা লৌহাতে শামশির, খতম করো আবু জেহেলের নাতিপুতি সাগরী। নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না, নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। চিল্লা বলেন ঠিক না ঠিক? জীবন চলে যাবে, রক্ত বিলীন করে দেব, কিন্তু আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের উপরে বিন্দুমাত্র আঘাত করবে, এটা কখনো মুসলমান সহ্য করতে পারে না, ঠিক কিনা বলেন? যেটা বলতেছিলাম, আমার আপনার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বানাইছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন হিসেবে পাঠাইছেন, ঠিক না ঠিক বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর, যদি আমি জিজ্ঞাসা করি ভাই এখানে কতজন আছেন যারা জান্নাতে যাইতে চান, আল্লাহর পয়গম্বরকে ভালোবাসেন, মুহাব্বত করেন, আমার তো মনে হয় না একটা লোক বাকি থাকবে। কি বলেন আপনারা? আপনারা আল্লাহর নবীকে ভালোবাসেন না? কে কে ভালোবাসেন না হাত তোলেন তো। বোঝা গেছে আপনারা তালে ঠিক নেই, কান সুখ করতেছেন আপনারা। আমি বলছি কে কে আল্লাহর নবীকে ভালোবাসেন না? হ্যাঁ, খালি শুনলে হবে না, হুশেও ঠিক থাকতে হবে। খালি ঝুষে হাত তুলে হবে না, হুশেও ঠিক থাকতে হবে। আমি একটু মাঝে মাঝে ট্রাই করে দেখবো যে আসলে আপনারা এখানে আছেন না বিবির কাছে দিলটা দিয়ে রাখছেন। বুঝে আসছে? তাহলে আমরা নিজের জীবনের চাইতে আল্লাহর নবীকে ভালোবাসবো। রাজি আছেন তো সকলে ইনশাআল্লাহ? তো আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। কেন? তিনার ভিতরে উত্তম আদর্শ দিয়ে রাখছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার ভিতরে সবচেয়ে উত্তম আদর্শ তিনাকে দিয়ে রাখছেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো আমার আপনার এমন নবী, যখন সময় হয়েছে 27টা যুদ্ধের তরবারি উনি নিজে নিয়ে সেনাপতির দায়িত্ব তিনি পালন করছেন, সুবহানাল্লাহ। আবার যখন সময় হয়েছে মাঝে মধ্যে এমন হয়েছে থাপ্পড় খাওয়ার পর হাতে চুমু খাইছেন। কথা কর না কেন? সেই নবীর উম্মত, খুলুক আযীম, কিনা চরিত্র সম্পর্কে প্রশ্ন করলে কোরআন বলে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহান চরিত্র অধিকারী আমার আপনার পয়গম্বর। ও মুসলমান, তো তিনার চরিত্র কেমন? অনেক সময় আমরা মসজিদের ইমাম সাহেবকে দাওয়াত দিই না, হুজুর আমার বাড়িতে একটু দোয়া করে যায়, দোকান দিছে, নতুন দোকান বা নতুন বাড়ি করছে, দোয়ার জন্য আসছে। তো ওই সময়ও মাঝে মধ্যে আল্লাহর পয়গম্বরকে ইহুদিরা পর্যন্ত দাওয়াত দিত। কারণ আমার আপনার নবী 40 বছর হওয়ার আগ পর্যন্ত কাফের বেঈমানদের আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। সুবহানাল্লাহ বলেন। সেই নবীর উম্মত কোন নেতার পিছনে ঘুরতেছে? আমার নেতা, আপনার নেতা, জোরে কর না কে? মাশাআল্লাহ। অথচ আমাদের নেতাদের অবস্থা কি? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, কর না কে?
হ্যাঁ, নামাজের জন্য ডাক দিলে হয় বিরক্ত, তারপরে তাদের ঈমান নাকি বড় শক্ত। আমি আমার ভাষায় বলি ওরা 1 নাম্বার শয়তানের ভক্ত, ঠিক কিনা বলেন? এই জন্য সুশীল সবচেয়ে উত্তম চরিত্র একজনের, তিনি কে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনার চরিত্র কেমন ছিল দেখেন। একজন ইহুদি আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে দাওয়াত নিয়েছে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে বাসায় নিয়ে আসছেন। ডাক দিয়ে বলে, আয়েশা, ঘরে মেহমানদারি করার মতো কি আছে দাও। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরের ভিতরে মেহমানদারি করার মতো মাত্র একটুখানি আটা আছে, যার দ্বারা মাত্র 2টা রুটি হবে। কয়টা রুটি? মাত্র 2টা রুটি হবে। ওগো আল্লাহর পয়গম্বর, এই 2টা রুটি দিয়ে কি মেহমানদারি করানো যাবে? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, আয়েশা, তুমি মেহমানদারি করার জন্য 2টা রুটি তুমি তৈয়ার শুরু করে দাও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2টা রুটি বানাইলেন। ইহুদি আল্লাহর উপর চিন্তা করতেছে, মুহাম্মদকে অপমান করার সুযোগ পাই না, আজকে বুঝি অপমান করার সুযোগ হবে। আজকে মুহাম্মদের ঘরে 2টা রুটি আছে, 2টা রুটি খায় আবার তৃতীয় একটা রুটি আমি চাবো, মুহাম্মদ দিতে পারবে না, সে আমার কাছে ছোট হয়ে যাবে, সে লাঞ্ছিত হবে। নাউজুবিল্লাহ বলে। সম্মানদার মালিককে وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। সম্মানদার মালিক হলো আমার আল্লাহ। এমন একজন পয়গম্বরকে বেইজ্জতি করতে চায় যে নবীকে স্বয়ং আমার আল্লাহ তাআলা নিজে সম্মান করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা আল্লাহর পয়গম্বরকে বেইজ্জতি করতে চায়। ইহুদি আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম রাতের বেলা যখন খাবার খেতে বসে গেছে, একটা রুটি যখন দেওয়া হয়েছে আল্লাহর গোলাম খেয়ে ফেলেছে। মোটামুটি তার পেটটা ভরে গেছে। আরবিয়ান রুটি আপনারা দেখছেন কিনা জানি না, আরবিয়ান রুটি অনেক মোটা এবং অনেক বড় হয়, ঠিক কিনা বলেন? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যেখানে আবার আল্লাহর পয়গম্বরের ঘর, যাকে আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন হিসেবে পাঠিয়েছে, বরকতের জন্যই যাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তার ঘরে আল্লাহ তাআলার বান্দা মেহমান হয়েছে। একটা রুটি খাওয়ার পরে আল্লাহর বান্দার পেটটা ভরে গেছে। দ্বিতীয় রুটি আল্লাহর গোলাম আবার চাইলো, বলল, গো আল্লাহর পয়গম্বর মুহাম্মদ, আমার পেটে আরো ক্ষুধা আছে, আমাকে আরো রুটি দাও। আল্লাহর পয়গম্বর আয়েশাকে ডাক দিয়ে বলে, আয়েশা, আজকে না হয় আমরা না খেয়ে থাকবো, একটা রুটি দিয়ে দাও, মেহমানকে কষ্ট দেওয়া যাবে না। একটা রুটি যখন দিয়ে দিয়েছে, অর্ধেকটা রুটি খাইছে, বাকি অর্ধেক রুটি এখনো খাইতেই পারে নাই। একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখবেন, পেট ভরে গেছে, তারপরে সামনে অনেক খাবার আছে, মজাদার খাবার। পেট ভরার পরে যদি জোর করে কোনো ব্যক্তি আবার ওভারলোড দিতে চায়, বলেন তো আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, তার পেটের অবস্থা ভালো থাকে না খারাপ হয়? ওভারলোড দিতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বরদাস্ত করতে পারে নাই। রাতের গভীরে আল্লাহর গোলাম খাবার খেয়ে যখন ঘুমায় যায়, আল্লাহর পয়গম্বর এই ইহুদির মাথাগুলো টিপে দিচ্ছে। খুলুক আযীম, উত্তম চরিত্রের অধিকারী আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত টিপে দেয়, মাথাগুলো টিপে দেয়। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ঘুমাইতেছে। রাতের গভীরে ওই যে জুলুম করে খাইছে, পেটটা নষ্ট হয়ে গেছে, পেট খারাপ হয়ে গেছে। শীতের রজনী একটাই মাত্র কম্বল আল্লাহর পয়গম্বরের মেহমানের খেদমতে কম্বলটা দিয়ে দিয়েছে।
আল্লাহর গোলাম চিন্তা করলো, মুহাম্মদকে তো অপমান করতে পারলাম না, একটু মুহাম্মদকে কষ্ট দিয়ে যায়। ইচ্ছা করলে বাহিরে বাথরুম করতে পারতো, আমার আপনার পয়গম্বরকে কষ্ট দেওয়ার জন্য কম্বল ভরে আল্লাহর বান্দা কম্বল ভরেই পায়খানা করে ওখান থেকে বিদায় নিয়ে চলে গেছে। নাউজুবিল্লাহ বলেন। সেখান থেকে বিদায় নিয়ে চলে গেছে। সকালবেলা ফজরের নামাজ পড়ে আল্লাহর পয়গম্বর আসছে, দেখে আমার মেহমানের কি অবস্থা। আসছে মেহমান দেখতে আসছে, দেখে মেহমান ঘরের ভিতরে নাই, কিন্তু দুর্গন্ধ আসতেছে। আল্লাহর পয়গম্বর কম্বল টান দিয়ে দেখে এর ভিতরে পায়খানা লেগে আছে। আল্লাহর পয়গম্বর আফসোস করতেছে আর ডাক দিয়ে বলে, আল্লাহ, ও দয়াময় আল্লাহ, এই মেহমানের কদর আমি করতে পারি নাই, সে কষ্ট করেছে। আল্লাহ, কেমন চরিত্র হলে এই কাজ করে। আমার পয়গম্বর আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, আল্লাহ কিয়ামতের ময়দানে আপনি আমাকে ধরিয়েন না, এই বান্দা কষ্ট করে চলে গেছে, তুই কষ্ট প্রকাশ করতেছে। এমন অবস্থায় আল্লাহর গোলাম কম্বল নিয়ে, আল্লাহর গোলাম আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কম্বল নিয়ে কুয়ার পাশে দিয়ে ধুচ্ছে আর আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, আল্লাহ, আমি এই খাদেমের, আমি এই বান্দার খিদমত করতে পারি নাই, তুমি আমাকে মাফ করিয়া দিও। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সেই নবীর উম্মত আমি আপনি। কিন্তু ওই সময় মানুষের সবচেয়ে দামি জিনিস ছিল তরোয়ার। সবচেয়ে দামি জিনিস কি ছিল? তরোয়ার। আল্লাহর বান্দা তরোয়ারটা রেখে চলে গেছে, ভুলবশত রেখে চলে গেছে। আবার ফিরে আসছে, চিন্তা করলো মুহাম্মদের দিল তো নরম, সে তো কারোর সাথে অন্যায় অবিচার করে না, সে তো কারোর সাথে জোরে কথা বলে না। অবশ্যই আমি যদি মুহাম্মদের কাছে গিয়ে নিজের ভুল স্বীকার করি, সে আমাকে হয়তো দিয়ে দিবে। আল্লাহর পয়গম্বরের তার দিলের ভিতরে কেমন ধারণা, ইহুদি হয়েও আল্লাহর পয়গম্বরের প্রতি কেমন ধারণা তার ছিল। আল্লাহর পয়গম্বরের কাছে গেছে তরল নিয়ে আসার জন্য। সে দূর থেকে লক্ষ্য করে দেখে আল্লাহর পয়গম্বর কম্বল নিজ হাত দ্বারা পরিষ্কার করতেছে, আর আল্লাহ তাআলার কাছে নত হয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, আল্লাহ, আমি মেহমানদারি কদর করতে পারি নাই, কিয়ামতের ময়দানে আমাকে ধরিও না। এই আখলাক দেখে আল্লাহর গোলাম আর দেরি করে নাই, মানে ও মুহাম্মদ, আর দেরি করার সুযোগ নাই, তুমি আমাকে এখনই পড়ায় দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর মিশন ছিল কোরআন জিন্দা করা। ঠিক না? ঠিক বলে।